একদিন বেদব্যাস ঋষি মহাভারত লিখতে চাইলেন, কিন্তু এত বড় কাব্য তিনি একা লিখতে পারবেন না। তখন তিনি ভাবলেন, কে লিখে দেবে? আহা, এত বড় কাব্য কে লিখে দেবে? এই সময় গণেশ ঠাকুর সেখানে এসে দাঁড়ালেন। আমি লিখে দেব, তবে একটা শর্ত আছে। তুমি একটানা বলবে, থামতে পারবে না। আচ্ছা, কিন্তু আমারও শর্ত আছে। তুমি প্রতিটি শ্লোকের মানে বুঝে লিখবে, না বুঝে লিখতে পারবে না। ঠিক আছে। এবার শুরু হলো মহাভারত লেখা। গণেশ ঠাকুর দারুণ দ্রুত লিখতে লাগলেন। হঠাৎ আরে, আমার কলম ভেঙে গেল। এখন কি করি? কিছুক্ষণ ভেবে গণেশ ঠাকুর নিজের একটা দাঁত ভেঙে কলম বানালেন আর লেখা চালিয়ে গেলেন। বেদব্যাসও বুদ্ধিমান ছিলেন। মাঝে মাঝে তিনি এমন জটিল শ্লোক বলতেন যেটা গণেশ ঠাকুরকে বুঝতে একটু সময় নিতেই হতো, আর সেই ফাঁকে বেদব্যাস বিশ্রাম নিতেন। এভাবেই গণেশ ঠাকুর নিজের দাঁত দিয়ে মহাভারত লিখলেন। তাই তাকে একদন্ত বলে ডাকা হয়।